তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই প্রভুর দরবারে কালিমাতু শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী, বিশ্ব মানবতার দূত, সরকারে কায়নাত, সরকারে দো আলম হযরতে আমিনার কলিজার টুকরা নয়নের দুলালি, নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা, কম না বেশি? তাহলে আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুকু হয়েছে আমার মনে হয় সবাই আমরা না খেয়ে এসেছি, ঠিক কিনা জোরে? মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহ তাআলার প্রশংসা করা, নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়া, ঠিক কিনা জোরে কর? এটা হলো মুসলমানদের একটা সবচেয়ে বড় শক্তি। এই জন্য সম্পূর্ণ শক্তি নিয়ে একবার আমরা আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। 3 জায়গায় ফাঁকা রাখলে শয়তান লাব্বাইক কয়ে সেখানে হাজির হয়ে যায়। 1 নম্বরে হলো নামাজের কাতার। নামাজের কাতারের মধ্যে 2 জনের মধ্যে ফাঁকা রাখা যাবে না, তাহলে শয়তান এসে সেখানে খোঁচাখুচি লাগায় দেবে। 2 নম্বরে হলো স্বামী স্ত্রী যখন শয়ন করবে মাঝখানে কুলবালিশ দেওয়া যাবে না, ফাঁকা রাখা যাবে না। আজকে অফিস আদালতে চাকরি করার কারণে স্ত্রী আসে, স্বামী আসে 10টায়, স্ত্রী আসে 11টায়। বাদ কে পাক করবে এই নিয়ে মনোমালিন্য, ঝগড়া, শেষ পর্যন্ত খাটের এক মাথায় একজন, আরেকজন খাটের আরেক মাথায়, মাঝখানে ফাঁকা, ঠিক কিনা জোরে কন? এইভাবে সারা রাত ঘুমিয়ে থাকে। যে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী বেজির সম্পর্ক, সেই ঘরে হাজার হাজার টাকার ফার্নিচার থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমত থাকতে পারে না, ঠিক কিনা জোরে কন? কিন্তু যে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত, মধুর মহাব্বত, সেই ঘরে হাজার হাজার টাকার ফার্নিচার থাকতে না পারে, কিন্তু সেই ঘরটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। এই জন্য স্বামী স্ত্রীর মাঝে রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। তাহলে শয়তান এসে সেখানে অবস্থান করবে আর শুধু ঝগড়া লাগায় দিবে। মহাব্বত তো বাড়বেই না, খালি ঝগড়া লাগবে। আরেকটা হলো ওয়াজের মজলিস, ওয়াজ এবং কোরআনের তাফসীর যেখানে হবে, কোরআনের মজলিস যেখানে হয়, সেখানে মাঝখানে ফাঁকা রাখা নিষেধ। তাহলে শয়তান এসে মাঝখান থেকে আপনাকে উঠিয়ে নেওয়ার জন্য সর্বোপরি চেষ্টা করবে। তাড়াতাড়ি যা, 4 হোটেলে যে একটা চা খেয়ে আয়, তারপরে একটা ছোট্ট করে একটা টান দিয়ে আয়, তাড়াতাড়ি এখান থেকে উঠে যায়, এরকম উঠার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা জোরে কন? এই জন্য পিছনে যারা আছেন আপনাদের হাতে হাত রেখে বলবো, একটু মেহরবানি করে একটু সামনে আগে এসেন, সবাই সামনে অগ্রসর হন, সবাই আগে আসেন। যে না আসতে পারে মনে করবেন অসুস্থ, 4 জনের ধৈর্য তারপরে উঁচা করে নিয়ে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কোরআনের তাফসীর হবে, আমরা খুশি না বেজা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লিকুল্লি নবীন আনামু ফদিলাহ ওয়া জুমলাতুহা মাজমুআতুন লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবী যারা দুনিয়ার জমিনে এসেছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছে, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কিন্তু সব নবীদেরকে যত মুজিজা দেওয়া হয়েছিল, সমস্ত মুজিজার সমষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী, বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম। বিশ্বনবীর সবচেয়ে বড় মুজিজার নাম কি? আল কোরআনুল কারীম। কারণ এই কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছিল, সমস্ত নবী রাসূলগণদেরকে যত মুজিজা দেওয়া হয়েছিল,
তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের মুজিজাও সঙ্গে সঙ্গে কবরে চলে গেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর হলো আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছেন, কিন্তু কোরআন তার মুজিজা এখনো ছিল, আছে, এখনো পর্যন্ত আমাদের কাছে আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কোরআন বিদ্রোহী শক্তি আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা জোরে কা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই কোরআনের তাফসীর হবে। আমার ভাইরা, এই কোরআনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল কত কষ্ট করেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলের কোনো শত্রু ছিল না। 40 বছর পর্যন্ত সবাই তাকে ভালোবাসত। যেই 40 বছর হলো নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর কোরআন তার উপরে নাজিল হলো। আল্লাহর কোরআন যখনই তাদেরকে শোনানোর জন্য চেষ্টা করলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা, তৎকালীন সময়ে সবচাইতে জালেম শাসক যারা ছিল, তারা এই কোরআনের বিরুদ্ধে চলে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করলেন। আল্লাহর নবীর দান্দার মুবারক শহীদ করলেন, হুনাইনের প্রান্তরে আহত হলেন। আমার বন্ধুগণ, বদরে 14 জন, উহুদে 70 জন পর্যন্ত শাহাদাত বরণ করলো। হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে বিধবা করেছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ইয়েতিম করেছে, শুধুমাত্র এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে, আল্লাহর কোরআনের আল্লাহর আইন বাস্তবায়িত হবে। কোন স্বামীর আইন, কারো বাবার আইন দুনিয়ার জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কোরআনের তাফসীর হবে, এই জন্য আমরা শোনার জন্য রাজি আছি কি নাই? এই জন্য এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, বিভিন্ন জায়গায় যারা সময়কে নষ্ট করতেছেন, আমি মনে করব আপনাদের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত নাই। যেই যুবকগুলো তাজা রক্ত ঢেলে দিয়েছে কোরআনের জন্য, যেই সাহাবায়ে কেরাম তাজা রক্ত ঢেলে দিয়েছিল কোরআনের জন্য, নবীর মহব্বতের জন্য, আজকে সেই মহব্বত আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণে সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমান মার খাইতেছে। ঠিক কিনা জোরে কন? এই কোরআনের উপরে ক্রুশ চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে, কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করা হচ্ছে। আবু গারিব কারাগারে মুসলমানদেরকে ধরে, যুবক ভাইদেরকে ধরে উলঙ্গ করে তাদের মুখের মধ্যে পেশাব করে দেওয়া হচ্ছে, মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধুমাত্র এই কোরআন থেকে আমাদের সরে যাওয়ার কারণে। এই জন্য আসুন, এই কোরআনের তাফসীর মাহফিলে কোরআনে আসুন, প্যান্ডেলের নিচে আসুন, কোরআনকে মহাব্বত করুন, রসুলকে মহাব্বত করুন। কোরআনের মহাব্বত যদি আমাদের অন্তরে চলে আসতে পারে, খোদার কসম করে বলি, আবারও বদর যদি কায়েম করা যায়, বদরের ঈমান নিয়ে, বদরের সাহাবীদের ঈমান নিয়ে যদি আবারও ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়, খোদার কসম সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তিগুলো থরথর থরথর করে কেঁপে উঠবে। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কোরআন হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুজিজা। দুনিয়ার জমিনে যত নবী রাসূলগণ এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দান করলেন। গর্ভ থেকে বের হওয়ার পরে যেই সন্তানগুলো চোখে দেখতে পারতো না, মাদারজাত অন্ধ যাদেরকে বলা হয়, ওই সমস্ত মানুষের চোখে যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাত বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অন্ধ লোকটার দৃষ্টি শক্তি আল্লাহ ফেরত দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তার মুজিজাও চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, তিনি যদি লোহার মধ্যে চাপ দিতেন, লোহাটা মবের মতো গলতে থাকতো। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজাও চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করলেন লাঠি। কি লাঠি? এই লাঠি হাতের থেকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাহাইয়াতুন তাসা, একটা বিষধর সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। হাতের থেকে লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় সাপে রূপান্তরিত হয়ে গেল।
মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন বলল তুমি জাদুঘর। নবীরা কি জাদুবিদ্যায় পারদর্শী ছিল নাকি? নবীদের কাছে যা কিছু ছিল সব কিছু হলো মুজিজা। সব কিছু কি জোরে বলেন? মুজিজা। ওলিদের কাছে যা কিছু আছে সব কিছু হলো কারামত। আর বাটপার সিটারদের কাছে যা কিছু আছে এগুলো হলো জাদু। ঠিক কিনা জোরে কন? মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন বলল আনতা সাহেব, তুমি হলো জাদুঘর, তোমার সাথে জাদুবিদ্যা আমার প্রতিযোগিতা হবে। যদি জাদুবিদ্যায় তুমি আমাকে হারাইতে পারো তাহলে চিন্তা করব কালেমা পড়ে মুসলমান হওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন তারপরেও যদি এ বদমাইশটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাও তো ভালো। এই জন্য মুসা আলাইহিস সালাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। ফেরাউন সারা পৃথিবীর মধ্যে, এই বাচ্চারা বসে, ফেরাউন সারা পৃথিবীর মধ্যে থেকে সবচাইতে বড় বড় জাদুঘর, বাছাই করা জাদুঘর 70,000 জাদুঘরকে একত্রিত করলো। কয় হাজার জাদুঘর? জোরে বলেন কয় হাজার? 70,000 জাদুঘরকে একত্রিত করলো। এই 70,000 জাদুঘরকে একত্রিত করলো। বিশাল বড় প্যান্ডেল সাজানো হলো, স্টেজ সাজানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এইভাবে বিশাল স্টেজের মধ্যে ফেরাউন তার লিডারকে নিয়ে, তারপরে সেনাবাহিনী, সেনাপ্রধান, র্যাব, পুলিশ, বিডিআর, কোবরা, সীতা যা কিছু আছে সব কিছু নিয়ে বসে আছে এক প্রান্তে। তার সামনে 70,000 জাদুঘর। মাঠের অপর প্রান্তে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে দাঁড়িয়ে আছে। 70,000 জাদুঘর সাথে 2টা করে জিনিস আনছে। কয়টা করে জিনিস? 2টা করে জিনিস। তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব তিনি লেখেন 70,000 জাদুঘর সাথে করে 2টা জিনিস নিয়ে আনছে। একটা হলো লাঠি আর একটা হলো রশি। একটা হলো লাঠি আর একটা কি? আর রশি। এই জাদুঘররা মুসা আলাইহিস সালামকে একটু বিনয় ভাব দেখিয়েছিলেন। জাদুঘররা বলেছিল যে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কি জাদু আগে দেখাইবেন না আমরা আগে দেখাবো? তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব তিনি লেখেন নবীদেরকে এতটুকু সম্মান করার কারণে ওই মজলিসের ভিতরে ফেরাউন তার লস্কর সহ, লস্কর বাদ দিয়া ওই 70,000 জাদুঘর মুসা আলাইহিস সালামকে সম্মান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলেমদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আলেমদের শ্রদ্ধা ভক্তি যখন কমে যাবে তখন মনে করেন আপদ বিপদ বালা মুসিবত আরো বাড়তে থাকবে। হ্যাঁ, এই জন্য যে সমস্ত ভাইরা অটো চালান, একজন আলেম যদি আপনার অটোতে চড়ে তাহলে ভাড়া নেবেন না। আল্লাহ তাআলা সারা দিন সেখানে বরকত দান করবে। একজন হাফিজ কোরআনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তাহলে সারা বছর আপনার সংসারের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? কিন্তু আমাদের মধ্যেও কিছু চোর আর বাটপার মার্কা কিছু হুজুর আছে না নাই? সবাই যে ভালো এরকম না, ঠিক কিনা জোরে কন? এই যে আব্দুল খালেক শরীয়তপুরি, গতকাল তার মাহফিল ছিল, 20,000 টাকায় অ্যাডভান্স দেওয়া হয়েছে। একদিনে 3টা মাহফিল দেখেছে। গতকাল ওখানে আমিও ওয়াজ করেছি, কিন্তু রাত 12টা বেজে গেছে, সে মোবাইলও ধরে নাই, মোবাইল রিসিভ করে নাই। এই যে শত শত হাজার হাজার জনতা তার ওয়াজ শোনার জন্য গেল, সে 20,000 টাকা অ্যাডভান্স নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু মাহফিলের ওয়াদা সে পালন করতে পারলো না। এইরকম সিটার বাটপারদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, অ্যাডভান্স নিয়ে কন্ট্রাক্ট করে ওয়াজ করার অধিকার ইসলামের মধ্যে দেওয়া হয় নাই। কোরআনের কথা বলবে, সম্মান তো দিবেই, ঠিক কিনা জোরে কন? কিন্তু কন্ট্রাক্ট করে আগে টাকা অগ্রিম নেয়। এই যে তুমি আসতে পারলা না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তখন তার স্ত্রী বলেছিল ঈদের সময় এসে গেছে, তেমন ঘরে কিছু নেই, বাচ্চাদেরকে সুন্দর পোশাক পরিধান করানো এটা আপনার দায়িত্ব, সুতরাং এদের জন্য একটু ভালো পোশাকের আয়োজন করেন। তখন খলিফাতুল মুসলিমিন তৎকালীন সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে যে অর্থমন্ত্রী ছিল, তার কাছে তার বরাবর চিঠি লিখলো যে আমাকে 1 মাসের টাকা, 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। সুবহানাল্লাহ। রাষ্ট্রের প্রধান সে চিঠি লিখেছে যে আমাকে 1 মাসের টাকা অগ্রিম দেওয়া হোক, 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক।
অর্থমন্ত্রী সঙ্গে সঙ্গে চিঠির জবাব দিয়েছে যে আপনি আপনার চিঠির অপর পৃষ্ঠায় লিখে দেন যে আপনি আগামী মাস জীবিত থাকবেন, আগামী মাস বাঁচবেন, এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের টাকা অগ্রিম দেওয়া হবে। যেমন ছিলেন রাষ্ট্রনায়ক তেমন তার মন্ত্রী, ঠিক কিনা জোরে কন? যেমন ছিলেন বিশ্বাস, যেমন থাকে বিশ্বাস তেমন হয় তার মুরিদ। যেমন ছিলেন রাষ্ট্রনায়ক তেমন ছিল তার মন্ত্রীগণ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের রাষ্ট্রনায়ক চোর হয়, তার সমস্ত মন্ত্রীগুলো চোরে ভরপুর, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, 1 মাসের বেতন অগ্রিম যদি জীবনের গ্যারান্টি দিতে পারেন তাহলে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার এই বেতনের দরকার নাই। আর আমরা 6 মাস আগে 20,000 30,000 টাকা অগ্রিম নিয়ে তারপরে মাহফিলের কন্ট্রাক্ট করি। তোমার এই হায়াতের গ্যারান্টি দিয়েছে কে? ঠিক কিনা জোরে কন? এই ধরনের মনে করেন বেআমল আলেমের কারণে আজকে সমাজের মধ্যে আলেমদের দুর্নাম হচ্ছে, সমাজের মধ্যে আলেমদের বদনাম হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য সব আলেম খারাপ না, কিন্তু সব আলেমও ভালো। আমার ভাইরা, হক্কানি আলেমদের পাশে থাকতে হবে, কোরআনের কাছে থাকতে হবে, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তো বলতেছিলাম 70,000 জাদুঘরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন। 2টা করে জিনিস। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তো আর জাদু জানি না, তোমাদের যা দেখান দরকার তোমরা তাই দেখাও, সমস্যা নাই। 70,000 জাদুঘর, তাদের হাতে 2টা জিনিস, একটা হলো রশি আর একটা হলো লাঠি। সঙ্গে সঙ্গে মাটির মধ্যে ছেড়ে দিছে। মাটির মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে 2টা করে জিনিস বিষধর সাপে পরিণত হয়ে গেছে। 70,000 দুগুণে কত হয়? জোরে কন, 70,000 দুগুণে কত হয়? 1,40,000। কত? 1,40,000 সাপ শাসা শাসা করে মুসা আলাইহিস সালামের দিকে ছুটছে। মুসা আলাইহিস সালাম তো মানুষ, ঠিক না জোরে কন? মানুষ না? এখন যদি এই মনে করেন প্যান্ডেলের অপার পাশ থেকে যদি একটা সাপ ফুস করে উঠে, তাহলে সভাপতি ব্যাকের আগে আমার থুয়ে দৌড় দিবে, ঠিক কিনা জোরে কন? আপনারা সবাই আমার থুয়ে দৌড় দিবেন, তোর বক্তার গোষ্ঠী গেলাই তাড়াতাড়ি জান থুয়ে বলা। মুসা আলাইহিস সালাম তার সামনে কত হাজার সাপ? 1,40,000 সাপ শাসা শাসা করে যখন আসতেছে, মুসা আলাইহিস সালাম মানুষ হিসাবে ভয় পাওয়াটা স্বাভাবিক, 2-1 কদম তিনি পিছনের দিকে হটে গেলেন। অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফরমান জারি করলেন, ও মুসা লা তাহজান, তুমি ভয় করো না, তুমি টেনশন করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার জমিনে ভয় পাবার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই, বরং যুগে যুগে তোমার মতো মুসার জন্ম হবে সমস্ত বাতিলের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ভয় পাও না, এবার আমার শক্তি দেখো, আমার ক্ষমতা দেখো, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। তাফসিরে মাজাহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব তিনি লেখেন, 1 মাইল দৈর্ঘ্য 1 মাইল প্রস্থ বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে গেছে হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বললে কি র্যাবে ধরবে, পুলিশে পিঠাবে? তাহলে সুবহানাল্লাহ বললে, জোরে বললে যদি পুলিশে না ধরে, র্যাবেও যদি না পিটায়, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ বড় হবে না ছোট হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, 1 মাইল দৈর্ঘ্য 1 মাইল প্রস্থ বিষধর সাপে পরিণত হয়ে গেছে। তাফসিরে মাজাহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব তিনি লেখেন, এই বিষধর বিশাল বড় সাপ মুসা আলাইহিস সালামের লাঠি এভাবে হা করছে। হা করার সাথে সাথে জাদুঘরদের 70,000 জাদুঘরদের 1,40,000 জাদুকৃত সাপ এক শ্বাসে 1 লুকমায় হযরতে মুসা আলাইহিস সালামের লাঠির ভিতরে ঢুকে গেছে। জোরে কোন সুবহান। দ্বিতীয় হা কইরা যখন ফেরাউনের স্টেজের দিকে তাকাইছে, তাফসিরে মাজাহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব তিনি লেখেন, ফেরাউনের শরীর এত কষা ছিল, এত কষা ছিল যে 40 দিন পর পর একদিন করে পায়খানা করত। 40 দিন পর পর কয়েকদিন করে একবার করে পায়খানা করত। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হইয়া যখন দ্বিতীয় লুকমা দেওয়ার জন্য
যখন বিশাল বড় হা করে ফেরাউনের স্টেজের দিকে তাকাইছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব তিনি তার তাফসিরে কিতাবের মধ্যে লেখেন, ফেরাউন তার বাড়ির দিকে এমন জোরে একটা দৌড় দিছে, এক দৌড়ে 40 বার পায়খানা করছে। এক দৌড়ে কয়বার পায়খানা করছে? যেই ফেরাউন 40 দিন পর পর একবার পায়খানা করত, সেই ফেরাউন আজকে হকের সামনে কয়বার পায়খানা করলো? 40 বার। আমি আপনাদেরকে বলতে চাই, সেই আল্লাহ আছে না নাই? জোরে কোন সে আল্লাহ আছে না নাই? আমরা চেয়েছিলাম 2041 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ বললেন না না 2024 সালই শেষ। 2024 সালে কি শেষ? ওরা বলল না 2041 সাল, আল্লাহ কয় না 2024 সাল। 2024 সাল আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সমস্ত খেলা সমাপ্তি ঘটায় দিছে, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, সে আল্লাহ আছে না নাই? যুগে যুগে যত স্বৈরাচারী বাদশা এসেছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের হাতে যেরকম ভাবে ফেরাউনের পতন ঘটিয়েছেন, ওই রকম ভাবে যুগে যুগে যত ফেরাউন মার্কা শাসক আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিকুল্লি ফেরাউন মুসা, প্রত্যেকটা ফেরাউনের জন্য একটা করে মুসা তৈরি করে দিবেন। আমার ভাইরা, আমরা তাই দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সাইদের মতো মুসার জন্ম যখন বাংলার জমিনে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে দিয়া, মাদ্রাসার ছাত্র হাফিজে কুরআনদেরকে দিয়া আমার বন্ধুগণ জালেমের পতন ঘটিয়ে ছেড়েছেন, ঠিক কিনা জোরে কর? মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালামের সাথে তার যে লাঠি ছিল সেটাও চলে গেল। সারা পৃথিবীর মধ্যে যত বনি ইসরাইল আছে, যত ইহুদি আছে, সমস্ত ইহুদিরা মিলে যদি এখন লাঠিটাকে আশ্রয়, তারপরেও কিন্তু লাঠি সাপ হবে না। হবে না? কি জোরে বলেন? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, কিন্তু তার কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন নাস্তিকের বাচ্চা আল্লাহর কোরআনের উপরে হাত তুলতে পারবে না। পারবে না? কি জোরে কন? এই কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে অনেক দার্শনিক পণ্ডিতেরা চেষ্টা করেছে, কিন্তু তারপরেও তারা পারেনি, চরমভাবে তারা ব্যর্থ হয়েছে। আপনারা জানেন, ফ্রান্সের একজন দার্শনিক, একজন কবি ডক্টর মরিস বুকাইলি, তিনার কর্ণকুহরে যখন পৌঁছাইল যে মুসলমানরা যে কোরআন পড়ে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নেই, তখন সে চিন্তা করলো যে পৃথিবীর বুকে কত ধর্মগ্রন্থ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, বাইবেল আছে, সব কিতাবগুলো ভুলে ভরপুর, আর মুসলমানরা কিভাবে এত আত্মবিশ্বাস নিয়ে বলে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এই জন্য ডক্টর মরিস বুকাইলি ফার্সি ল্যাঙ্গুয়েজ, ফার্সি ভাষা, ইংরেজি ভাষাতে যত কোরআন ছিল সমস্ত কোরআনগুলো সে অধ্যয়ন করা শুরু করে দিল। পড়তে পড়তে কিছু ভুলও সে ধরতে পারলো, এই জন্য মনে মনে খুব খুশি হলো। পরক্ষণে চিন্তা করলো, কোরআন তো ফার্সি ল্যাঙ্গুয়েজে, ফার্সি ভাষায় লেখা নয়, কোরআন তো ইংরেজি ভাষায় লেখা নয়, কোরআন হলো আরবি ভাষায় লেখা। সুতরাং কোরআনকে যদি আমার ভুল ধরতে হয় তাহলে আমাকে আরবি ভাষা শিখতে হবে। আমি যদি ইংরেজিতে ভুল ধরি, আমি যদি ফার্সিতে ভুল ধরি, তাহলে দুনিয়ার মানুষ এটা মেনে নেবে না। কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করেছেন আরবি ভাষায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসবে। লিয়ান্নানি আরবিয়ুন, কেননা আমি হলাম আরবি, আরব ভাষায়, আরব দেশে আমার জন্ম হয়েছে। ওয়াল কুরআনু আরবিয়ুন, কোরআনটা হলো আরবি। আরবি ভাষায় যে গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যে আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেই গ্রন্থটাও হলো আরবি। আমার বন্ধুগণ, ওয়ালিসানু আহলিল জান্নাহ আরবিয়ুন, আর যারা জান্নাতে যাবে জান্নাতীর ভাষা হবে আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী যে বলেন, তোমরা 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসবে। লিয়ান্নানি আরবিয়ুন, কেননা আমি হলাম আরবি। ওয়াল কুরআনু আরবিয়ুন, কুরআন হলো আরবি ভাষায়। ওয়ালিসানু আহলিল জান্নাহ আরবিয়ুন,
আর যারা জান্নাতে যাবে তাদের ভাষা হলো আরবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন আরবি ভাষা আমাকে শিখতে হবে। এই জন্য রিয়াদের ইউনিভার্সিটি, আরবি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তিনি ভর্তি হয়ে গেলেন। 4 বছরের কোর্সে তিনি ভর্তি হয়ে গেলেন কোরআন শিক্ষা করার জন্য। আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শিক্ষার জন্য যা কিছু প্রয়োজন, এলমে সরফ, এলমে নাহু, আমার বন্ধুগণ ফাসাহাত বালাগাত, যা কিছু প্রয়োজন সব কিছু তিনি কমপ্লিট করে ফেললেন দীর্ঘ 4 বছর পরে। 4 বছরের ভিতরে আরবি ভাষাগুলো কমপ্লিট করে এবার তিনি আল্লাহর কোরআন অধ্যয়ন করার জন্য তিনি সামনে আসলেন। তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আমরা যে উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত করি, সওয়াবের নিয়তে যে কোরআন তেলাওয়াত করি, কিন্তু তিনি সওয়াবের নিয়তে নয়, তিনি হলেন আল্লাহর কোরআনকে ভুল ধরার জন্য তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কোথায় কোন জায়গায় আমি ভুল ধরতে পারবো। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আমি বড় মনোযোগ দিয়ে বারবার তেলাওয়াত করতে লাগলাম। কিন্তু ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি যতবার আল্লাহর কোরআনকে পড়ার জন্য, কোরআনকে ভুল ধরার জন্য যতবার আমি কোরআনের কাছে গিয়েছি, কি আশ্চর্য বিষয়, যে কি আশ্চর্যের বিষয়, কোরআন ততবারই আমার জীবনের প্রত্যেকটা ভুল ধরাইয়া দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইতিহাস সাক্ষ্য দেয় ডক্টর মরিস বুকাইলি কোরআনের কাছে সারেন্ডার করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেই কোরআনের কাছে আসলে জীবনের ভুল ধরা পড়ে, আয়নার কাছে গেলে চেহারার মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো ধরা খায়, ঠিক তেমনিভাবে একটা মানব দেহের ভিতরে যত ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটিগুলো ধরা খাবে যদি আপনি আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন দিয়ে আলোচনা করা হবে, কোরআন দিয়ে যখন কোরআনকে উপস্থাপন করা হবে, কোরআনের ভালো যে জিনিসটা সেই জিনিসটা তোমরা যদি গ্রহণ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে হেদায়েত দান করবেন। হেদায়েতের মালিক কে? জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? এই জন্য কোরআন দিয়ে যখন ওয়াজ করা হবে, বাবার কিচ্ছা কাহিনী নয়, পুরাতন দিনের কিচ্ছা কাহিনী নয়, ওয়াজ করতে হবে কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআন দিয়ে যখন ওয়াজ করা হবে তখন এটা মানব জাতির জন্য এটা কল্যাণ বয়ে আনবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোরআন দিয়ে যদি ডক্টর মরিস বুকাইলির জীবন পরিবর্তন হতে পারে, কোরআন দিয়ে যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের জীবন পরিবর্তন হতে পারে, তাহলে এই কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, আমাদের সমাজ পরিচালনা করি, তাহলে আমাদের লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমরা সব শাসন আমলগুলো দেখেছি, এখন আমরা সামনে আল্লাহর কোরআনের রাজ দেখতে যাই। যেই কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 12,500 বর্গমাইল তিনি সেটাকে শাসন করেছিলেন। যখন তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, দর্শন বন্ধ হয়ে গেল, ইফতিজিন বন্ধ হয়ে গেল, খুন খারাপি বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তারপরে অন্যায়ভাবে হত্যাকাণ্ড সব কিছু বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল। আজকে বাংলার জমিনে দুর্নীতি যদি বন্ধ করতে চাই, দর্শন ইফতিজিং যদি বন্ধ করতে চাই, মারামারি হানাহানি যদি বন্ধ করতে চাই, আজকে মেল ফ্যাক্টরির মধ্যে শান্তি নাই। মেল ফ্যাক্টরিকে কে যেন উস্কানি দিয়ে মেল ফ্যাক্টরিগুলো আজকে বন্ধ করার জন্য গভীর এক ষড়যন্ত্র করতেছে। এই সমস্ত জিনিস যদি উৎখাত করতে চাই, তাহলে আমাদের উপরে ইমানি দায়িত্ব আর কর্তব্য হলো সামনে আল্লাহর কোরআন দিয়ে যাতে করে রাষ্ট্র পরিচালিত হয়, এই উদ্দেশ্যে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখিয়ে দেন।